As the protest in Iran intensifies, the country's currency has hit rock bottom. একটি দেশের শক্তি বোঝা যায় তার অর্থনীতি দিয়ে। 2015 সালে $1 দিয়ে কেনা যেত ইরানের 30,000 রিয়াল, কিন্তু আজ 2026 সালে সেই $1 দাম চেয়েছে 10 লাখ রিয়ালেরও বেশি। In Iran, the currency, the rial, has fallen to record lows against the dollar, sparking a wave of protests in the capital Tehran and other cities. Iran's economy is কিন্তু struggling with প্রশ্ন হলো, ইরানের এই টাকা কি হঠাৎ করেই মূল্যহীন হয়ে গেল, নাকি এটি ছিল পরিকল্পিত একটি ধ্বংস? ইরান কোনো গরিব দেশ নয়। ইরানের আছে বিশ্বের 4th বৃহত্তম তেল মজুদ আর বিশাল গ্যাস সম্পদ। So Trump is building pressure, the militaries are on high alert. Is this about Iran's oil? কিন্তু ইরানের অর্থনীতি দাঁড়িয়েছিল শুধুমাত্র একটি খুঁটির উপর, সেটা হলো তেল রপ্তানি। আর যখন সেই খুঁটিটা ভেঙে যায়, পুরো অর্থনীতি ভেঙে পড়ে। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো তাদের পারমাণবিক কর্মসূচি। পশ্চিমা বিশ্ব বিশ্বাস করত ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায়, আর এখান থেকেই শুরু হয় ইরানের অর্থনীতিকে ধ্বংস করার পরিকল্পনা। যুদ্ধ না করেই একটি দেশকে ধ্বংস করার সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের অর্থনীতিকে ধ্বংস করা। ইরানের ক্ষেত্রে ঠিক সেটাই করা হয়েছে। ইরানে আজ এমন মানুষ আছে যাদের চাকরি আছে, কিন্তু খাবার কেনার টাকা নেই। তরুণরা দেশ ছাড়ছে, পরিবার ভেঙে যাচ্ছে, একটি প্রজন্ম বড় হচ্ছে মূল্যহীন মুদ্রার হাতে বন্দী হয়ে। ইরানের অর্থনীতি ধ্বংসের পিছনে একক কোনো শত্রু নেই, এটা একটি বহু স্তরীয় চক্রান্ত। আজ ইরানের টাকা ধ্বংস হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, বিশ্ব রাজনীতিতে কি শুধু ইরানই দুর্বল, নাকি যে কোনো দেশই হতে পারে পরবর্তী শিকার?